Hello guys, Assalamu alaikum everyone. Welcome back to my channel. Let's learn with Rupa. So this is my very first video. আজকের ভিডিওতে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি ফাইন্যান্সের চ্যাপ্টার 8 ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিংয়ে আমাদের যে চারটি জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে চারটি জিনিস থেকে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন হয়, সেই চারটি টপিক হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, ARR, NPV, নেট প্রেজেন্ট ভ্যালু, PBP, পেব্যাক পিরিয়ড, অ্যান্ড IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এই চারটি জিনিস বা চারটি টপিক পড়লেই হচ্ছে আমাদের হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। তো আমি ফার্স্টে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে ARR বা হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তো অ্যাভারেজ রেট অফ রিটার্ন আমাদের বেসিক্যালি বের করতে হলে যে ফর্মুলাটা ফার্স্টে লাগবে সেটা হচ্ছে অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাই 100। যেহেতু আমাদের রেট বের করার কথা বলছে, তো আমাদের হচ্ছে 100 মাল্টিপ্লাই করতে হবে। তো এখান থেকে আমাদের অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স বের করার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্মুলা আছে। যদি কোয়েশ্চেনে অ্যাভারেজ রেট অফ প্রফিট আফটার ট্যাক্স না দেওয়া থাকে, দেন আমরা যেভাবে হচ্ছে অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স বের করব, সে ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স ইকুয়াল সাম অফ নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে টাইম। আমাদের কিন্তু সাম অফ নেট প্রফিট আফটার ট্যাক্সটা বের করে নিতে হবে, অ্যান্ড সেটা বের করারও কিন্তু আমরা যে হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স বের করব সেটারও কিন্তু একটা প্রসেস আছে, যে এই প্রসেসে হচ্ছে আমরা নেট প্রফিট আফটার ট্যাক্স বের করতে পারবো, অ্যান্ড দেন সেখান থেকে আমরা সাম অফ নেট প্রফিট আফটার ট্যাক্স পেয়ে যাব। অ্যান্ড অ্যাভারেজ ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আমাদের আলাদা করে একটা ফর্মুলা আছে। সে ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইকুয়াল হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে আমাদের স্যালভেজ ভ্যালু যেটা আছে সেটা আমাকে সাবট্রাক্ট করে নিতে হবে, অ্যান্ড দেন টাইম দিয়ে ডিভাইড করতে হবে। স্যালভেজ ভ্যালুটা হচ্ছে আপনারা হচ্ছে অনেকেই আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে স্যালভেজ ভ্যালুটা কী। তো স্যালভেজ ভ্যালুটা হচ্ছে সাপোজ আপনি হচ্ছে একটি মেশিন, অনেক আগে একটা মেশিন হচ্ছে আপনি কিনেছেন, তো সেই মেশিনটা আপনি 5 লাখ টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনি সেই মেশিনটি যখন আপনি 5 ইয়ার্স পর যখন সেই মেশিনটি সেল করবেন, সেটার কিন্তু সেম ভ্যালু কিন্তু থাকবে না, সেটার ভ্যালুটা কিন্তু ডিক্রিজ হবে। আর ডিক্রিজ হওয়ার জন্য কিন্তু আপনি যে ব্যবহার করেছেন মেশিনটি, সেটার জন্য বা যেটাই বলেন না কেন, আমরা একটা জিনিস বেসিক্যালি আমরা যখন কিনি তখন সেটার দাম অনেক বেশি থাকে, আর যখন সেটা সেল করতে যাই সেটা হচ্ছে অনেক কম দাম হয়ে যায়। তো এই যে আপনি 5 লাখ টাকার একটা মেশিন আপনি যখন 5 ইয়ার্স পর যখন 50,000 টাকায় যখন আপনি সেল করবেন, সেই 50,000 টাকাটাই হবে আপনার হচ্ছে সেলভেজ ভ্যালু। ওকে, আচ্ছা। তো সেখান থেকে আমাদের হচ্ছে আমরা যখন কি বলে যে নেট প্রফিট আফটার ট্যাক্স যখন আমরা বের করব, আর তারপর আমাদের যেটি লাগবে, আমরা যখন নেট প্রফিট আফটার ট্যাক্স বের করতে যাব, সেটার জন্য আমাদের যেই টপিকটি লাগবে সেটা হচ্ছে বা যেটার ভ্যালুটা লাগবে সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন ভ্যালু লাগবে। অ্যান্ড আমরা কিন্তু এটা ডিপ্রিসিয়েশনটা কিন্তু আমরা অ্যাকর্ডিং টু সিম্পল লিনিয়ার মেথডে কিন্তু এটা বের করব। আর সিম্পল লিনিয়ার মেথডে বের করার জন্য কিন্তু আমাদের এভরি ইয়ার কিন্তু সেম ডিপ্রিসিয়েশন থাকবে, সেটা কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। আর ডিপ্রিসিয়েশনটা আমাদের বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে বাইং প্রাইস সাবট্রাক্ট সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই টাইম। বাইং প্রাইস থেকে কিন্তু আমাদের সেলভেজ ভ্যালুটা কিন্তু সাবট্রাক্ট করতে হবে, অ্যান্ড টাইম দিয়ে সেটা ডিভাইড করে নিতে হবে। আমাদের বেসিক পারপাস হচ্ছে আমরা ARR বের করব, তাই না? তো ARR বের করার জন্য আমাদের যে এলিমেন্টগুলো লাগবে সেগুলো কিন্তু অলরেডি অ্যানালাইসিস করা হয়ে গেছে।
সো চলো আমরা একটা হচ্ছে প্র্যাকটিস করি। তো এখানে বলা হয়েছে যে এবিসি কোম্পানি পারচেসড আ নিউ মেশিন ফর 5 লাখ টাকা, দ্য মেশিনস লাইফ স্প্যান ইজ 5 ইয়ার্স অ্যান্ড দেয়ার ইজ নো স্যালভেজ ভ্যালু। এখানে কিন্তু কোনো স্যালভেজ ভ্যালু নেই। দ্য কোম্পানিজ ট্যাক্স রেট ইজ 40%। কোম্পানির ট্যাক্স রেট কিন্তু এখানে মেনশন করা আছে যে ট্যাক্স রেট হচ্ছে 40% হবে আর কি। তো এটার জন্য আমাদের যে ক্যাশ ইনফ্লো দেওয়ার দরকার, সেই ক্যাশ ইনফ্লোর চার্টটাও কিন্তু এখানে দেওয়া আছে ইয়ার্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লোর যে চার্ট সেটা। ফার্স্ট ইয়ারে যেটা আছে সেটা হচ্ছে 1 লাখ টাকা, সেকেন্ড ইয়ারে হচ্ছে 1,10,000 টাকা, থার্ড ইয়ারে হচ্ছে 1,40,000 টাকা, ফোর্থ ইয়ারে হচ্ছে 1,50,000 টাকা, অ্যান্ড ফিফথ ইয়ারে হচ্ছে 2,50,000 টাকা। তো এটা বেসিক্যালি হচ্ছে একটা বেসিক একটা চার্ট তোমার দেয় এখানে। এটা তোমার কোয়েশ্চেনে হচ্ছে থাকবে, সেই চার্টটা থেকে তুমি বেসিক্যালি হচ্ছে এআরআরটা ফাইন্ড আউট করবা। তো চলো সেটা হচ্ছে আমাদের এই চার্ট থেকে আমরা কিভাবে এআরআর বের করব সেটা আমরা দেখি। এআরআর বের করার জন্য আমাদের যেই প্রাইমারি স্টেজে যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের এআরআর বের করার জন্য আমাদের যে নেট প্রফিট আফটার ট্যাক্স লাগবে সেটা কিভাবে ফাইন্ড আউট করব, সেটা ফাইন্ড আউটের জন্য আমাদের বেসিক্যালি যে মেইন একটা চার্ট থাকবে সেই চার্ট থেকে আমাদের এই চার্টটা করতে হবে। তো এই চার্টটার জন্য আমাদের যেটা লাগবে প্রথমে হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লোটা হচ্ছে তোমার কোয়েশ্চেনে যেটা দেয়া থাকবে ইয়ার ওয়াইজ, যে হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা হচ্ছে ফিফথ ইয়ার, যেগুলো হচ্ছে দেয়া থাকবে সেগুলো হচ্ছে আমরা সুন্দর করে লিখে নিব প্রথমে। অ্যান্ড দেন আমাদের যেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন যেটা সেটা আমরা হচ্ছে বের করে নিব। তো ডিপ্রিসিয়েশনটা কিভাবে বের করতে হয় সেটা তোমাদের আগেই বলেছি। ডিপ্রিসিয়েশন যদি হচ্ছে তোমার কোয়েশ্চেনে না দেওয়া থাকে তখন আমাদের সেটা বের করে নিতে হবে। আর সেটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা আছে, চলো আমরা সেই ফর্মুলাটা দেখে আসি। ডিপ্রিসিয়েশন বের করার আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিম্পল লিনিয়ার মেথডে আমরা সেটা করব। অ্যান্ড ডিপ্রিসিয়েশন ইকুয়াল হচ্ছে বাইং প্রাইস সাবট্রাক্ট স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টাইম। আমাদের হচ্ছে বাইং প্রাইস যেটা থাকবে সেটার থেকে আমাদের স্যালভেজ ভ্যালু যদি থাকে কোয়েশ্চেনে তাহলে সেটা সাবট্রাক্ট করে অ্যান্ড টাইম দিয়ে সেটা ডিভাইড করে নিতে হবে। তো আমাদের হচ্ছে বাইং প্রাইস ছিল হচ্ছে 5 লাখ টাকা, অ্যান্ড সেখানে কিন্তু মেশিনের যে আদার্স যে কস্ট সেটা কিন্তু তোমার মেনশন করা ছিল না। যদি আমাদের আদার্স কস্ট যদি থাকতো তাহলে কিন্তু আমরা সেই বাইং প্রাইসের সাথে কিন্তু আদার্স কস্ট যেটা আছে সেটা কিন্তু আমরা হচ্ছে অ্যাড করে দিতাম, অ্যান্ড অ্যাড করার পর কিন্তু আমাদের টোটাল মেশিনের হচ্ছে বাইং প্রাইসটা কিন্তু আমরা পেতাম। সো কোয়েশ্চেনে যেহেতু নাই আমাদেরও হচ্ছে আর আদার্স যে কস্ট সেটা ইনক্লুড করতেও হবে না, অ্যান্ড সেখান থেকে আমাদের যে স্যালভেজ ভ্যালু আছে সেটা আমরা সাবট্রাক্ট করে নিয়েছি। স্যালভেজ ভ্যালু তো আমাদের নাই, সো আমাদের এখানে হচ্ছে 0 হবে। অ্যান্ড আমাদের টাইম ছিল হচ্ছে 5 ইয়ার্স ছিল আমাদের মেশিনটার টাইম স্প্যান ছিল হচ্ছে 5 ইয়ার্স, অ্যান্ড আমরা হচ্ছে এখানে 5 ইয়ার্স দিয়ে সেটা হচ্ছে ডিভাইড করে নেব। অ্যান্ড ডিভাইড করার পর আমাদের যেটা বের হয়েছে সেটা হচ্ছে 1 লাখ টাকা। অ্যান্ড এইটা হচ্ছে কিন্তু সিম্পল লিনিয়ার মেথডই কিন্তু আমরা এটা করি। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি আমাদের যে ডিপ্রিসিয়েশন ভ্যালুটা লাগবে সেই ভ্যালুটা কিন্তু আমরা বের করে নিয়েছি। তো এখন আমাদের যে ক্যাশ ইনফ্লো যেটা সেটা কিন্তু কোয়েশ্চেনে থাকবে। হ্যাঁ, একটা চার্ট থাকবে, সেই চার্টটার মধ্যে আপনার ক্যাশ ইনফ্লোটা দেয়া থাকবে। তো আমাদের যে ক্যাশ ইনফ্লো এভরি ইয়ার যত টাকা করে আছে সেটা কিন্তু আমরা এখানে লিখে নিব। তারপর সেখান থেকে যে ডিপ্রিসিয়েশন ভ্যালুটা আমরা বের করেছি সেই ডিপ্রিসিয়েশন ভ্যালুটা কিন্তু লিনিয়ার মেথডে বের করায়, সিম্পল লিনিয়ার মেথডে বের করায় কিন্তু সেটা প্রত্যেক বছরে কিন্তু দেখেন ইকুয়াল হচ্ছে কিন্তু থাকবে। অ্যান্ড আমরা হচ্ছে ক্যাশ ইনফ্লো থেকে ডিপ্রিসিয়েশন ভ্যালুটা যদি আমরা সাবট্রাক্ট করি তারপর কিন্তু আমরা নেট প্রফিট বিফোর ট্যাক্স পেয়ে যাব।
হ্যাঁ, এটা বের করার পর আমাদের যেটা হচ্ছে সাবট্রাক্ট করতে হবে সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স কিন্তু হচ্ছে মেনশন করা ছিল কোয়েশ্চেনে 40%। আর যদি ট্যাক্সের কথা যদি কোয়েশ্চেনে যদি মেনশন করা না থাকে তাহলে কিন্তু আমরা অলওয়েজ 40%ই হচ্ছে ট্যাক্স ধরতে পারবো। আর 40% ট্যাক্স ধরেই কিন্তু আমরা সবসময় আমরা হচ্ছে আমাদের নেট প্রফিট আফটার ট্যাক্স বের করতে পারবো। আর কোয়েশ্চেনে যদি থাকে 35% আমরা সেটা দেব, যদি থাকে 40% তাহলে আমরা সেটা দেব, যদি 30% থাকে তাহলে আমরা সেটাই সাবট্রাক্ট করব। মানে কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা তো আমরা দিব, আর যদি না থাকে তাহলে আমরা 40% ট্যাক্স অলওয়েজ ধরে নিব। অ্যান্ড ট্যাক্স 40% সাবট্রাক্ট করার পর আমাদের এই ভ্যালুগুলো বের হয়েছে 4000, 16000, 20000 অ্যান্ড 60000। এই ভ্যালুগুলো সাবট্রাক্ট করার পর আমরা কিন্তু নেট প্রফিট আফটার ট্যাক্স কিন্তু পেয়ে যাব। অ্যান্ড নেট প্রফিট আফটার ট্যাক্সের পর আমাদের যেটা লাগবে সেটা কিন্তু আমাদের হচ্ছে এআরআর যে বেসিক যে ফর্মুলা সেটাতে কিন্তু ছিল অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাই 100। তো আমাদের কিন্তু এখন অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স কিন্তু বের করে নিতে হবে। তো অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স বের করার যে ফর্মুলা সেটা কিন্তু আমরা প্রথমেই হচ্ছে লিখে দিয়েছিলাম ফর্মুলাতে। সেটা হচ্ছে সাম অফ নেট প্রফিট আফটার ট্যাক্স। আমাদের যে নেট প্রফিটটা বের হবে, নেট প্রফিট আফটার ট্যাক্স বের হবে, সেটার হচ্ছে সাম করে দেন হচ্ছে আমাদের টাইম দিয়ে ডিভাইড করতে হবে। যত বছর থাকবে সেই টাইমটা দিয়ে হচ্ছে ডিভাইড করে নিলে কিন্তু আমরা হচ্ছে অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স পেয়ে যাব। অ্যান্ড দেন আমাদের যেটা হচ্ছে লাগবে সেটা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট লাগবে। তো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার যে ফর্মুলা সেটা কিন্তু হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। আমরা কিন্তু অ্যাভারেজ তো 2 দিয়ে ডিভাইড করার পর কিন্তু আমরা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যেটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, আমাদের একটা কথা বলি যে আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্টে কিন্তু আমরা 2 দিয়ে ডিভাইড করব, কিন্তু ডিপ্রিসিয়েশন ভ্যালু যখন আমরা বের করব তখন কিন্তু আমরা টাইম দিয়ে ডিভাইড করব। আমাদের হচ্ছে ডিপ্রিসিয়েশন ভ্যালুটা টাইম দিয়ে হচ্ছে ডিভাইড করে তারপর বের করে নিতে হবে। তো আমাদের অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্সও বের হয়ে গিয়েছে এবং হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্টও আমরা বের করে ফেলেছি। এখন আমরা শুধু অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্সের যেই ভ্যালুটা আসবে সেটা আমরা বসিয়ে দেবো। সেটা দিয়ে হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যত আসবে ভ্যালু তত হচ্ছে আমরা ডিভাইড করে দেবো, অ্যান্ড তার সাথে 100 মাল্টিপ্লাই করে দেব। 100 মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে আমরা যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, হ্যাঁ, আই মিন এআরআর, সেটা হচ্ছে আমরা পেয়ে যাব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।